আরজিকর কাণ্ডের পর চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যখন নিরাপত্তার দাবিতে সুর চড়াচ্ছেন, ঠিক তখনই মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে হেনস্থা, গালিগালাজ ও হুমকির মুখে পড়লেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা। ঘটনায় অভিযোগের কাঠগড়ায় হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামের শাসক দল তৃণমূলের এক নেতা, যার নাম অবিনাশ দাস। তার বিরুদ্ধে অভিযোগ, তার স্ত্রী রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকাকালীন এদিন রাতে তিনি হাসপাতালের লেবার রুমে ঢুকে ঠিকঠাক পরিষেবা মিলছে না এই অভিযোগ তুলে কর্তব্যরত নার্সদের প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দেন। এরপর তিনি নার্সদের উপর চড়াও হতে যান। ওই সময় পাশের ঘর থেকে চিকিৎসকরা ছুটে গেলে তাদেরও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। যদিও শেষমেশ সিভিক ভলান্টিয়ার সহ স্থানীয়রা ছুটে গিয়ে ওই তৃণমূল নেতাকে হাসপাতালের বাইরে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল। আমরা তখন 3 জন স্টাফ নার্স, একজন হচ্ছেন জিডিএ দিদি, আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম। সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায়, নার্স কোথায়, আমরা বলছি কী হয়েছে বলুন, কোনো সমস্যা হয়েছে, আপনি বলুন কি আপনার সমস্যা। উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন, মানে যা ইচ্ছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন। তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি, সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে। যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি আমরা, তখন হচ্ছেন আমাদের যিনি অন কল এমও ছিলেন, উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন। তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা, অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা, তার উপর কিছু লোকাল হচ্ছে লোক, পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে। তারপর ওনাকে ওখান থেকে মানে সরানো হয়, নাহলে উনি রীতিমতো চড়াও হয়েছিলেন আমাদের উপর। কী বলবো, সুরক্ষার কোনো এখানে ব্যবস্থাই নেই। সেই যে ঘটনাটা যে টাইমে ঘটে, সেই টাইমে এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট ছিলেন না, অথচ কিন্তু এখানে অন ডিউটি ছিলেন, স্টাফ ছিলেন, কিন্তু সেই টাইমে কেউ ছিলেন না। রীতিমতো মানে বলছি তো, সবার লাস্টে যদি কেউ সেই জায়গাটায় এসে পৌঁছায়, সেটা সিভিক ভলেন্টিয়ার। গতকাল রাত্রে আমি ডিউটিতে ছিলাম, তখন একজন আমাদের পেশেন্ট ভর্তি হয়েছিল এখানে। তার বাড়ির লোক এসে হঠাৎ করে, আমি পাশের রুমে পেশেন্ট দেখছিলাম, আমার ঠিক জাস্ট পাশের রুমে সিস্টারের এমার্জেন্সি স্টেশনে পেশেন্ট ছিলেন। এখানে উনি হঠাৎ করে এসে ওনাদেরকে ডাক্তার কই, সিস্টার কই বলে চিৎকার করতে শুরু করেন। ওনারা কোথায়, কেন এখানে নেই, কিছু ট্রিটমেন্ট হচ্ছে না, এইসব উল্টোপাল্টা বলতে শুরু করেন। বলতে বলতেই হঠাৎ উনি সিস্টারকে অকথ্য এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এবার সিস্টার সেগুলো শুনে স্বাভাবিকভাবে উনি প্রতিবাদ করেন এবং ওনাকে বলেন যে আপনি এগুলো ঠিক বলছেন না। তখন আমরা ওনার চিৎকার চেঁচামেচি শুনে আমি পাশের রুম থেকে যাই, গিয়ে ওনাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। তখন রীতিমতো আমাদের চিৎকার শুনে পাশে কর্মবন্ধু দাদা এবং লোকাল যারা মানে রোগীর বাড়ির পরিজনেরা ছিল, অ্যাম্বুলেন্স ড্রাইভারের দাদারা ছিল, তারা রীতিমতো এসে তাকে কোনোভাবে সেই ঘটনাস্থল থেকে সরায়। দিদির গায়ে ওরা চেষ্টা করেছিল, কিন্তু আমাদের প্রচেষ্টায় সেটা সেরকমভাবে পারেনি। তবে আমরা যদি সঠিক সময় না পৌঁছতাম, হয়তো কিছু একটা খারাপ ঘটনাও ঘটতে পারে। আমরা উপযুক্ত দোষীর বিচার চাই। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গোটা ঘটনা জানিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নার্স ও চিকিৎসকরা মিলে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সোমবার রাখি পূর্ণিমার দিন সমাজ সচেতনতামূলক পথনাটিকা আয়োজন করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। এই উপলক্ষে মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে মঞ্চ বেঁধে পথনাটিকা পরিবেশন করা হয়, যার মাধ্যমে নাটকের কলাকুশলীরা সাধারণ মানুষকে চুরি ডাকাতি রুখতে কী কী পন্থা অবলম্বন করা উচিত সেই ব্যাপারে সচেতন করেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত সৃষ্টিকারী পোস্ট করা থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আবেদন জানানো হয় পথনাটিকার মাধ্যমে। এদিনের এই সমাজ সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস সহ অন্যান্যরা। ঘটনাগুলো ঘটছে কিনা আমাকে ভালো লাগছে, আমি শেয়ার বলেই তো দিচ্ছে, শেয়ার করো, সাইবাস করো, কি করবা আমি ওটা তো বুঝি না। পাগলা ওইটা তো শেয়ার করতে বলবে, ওইটা যারা ইউটিউব ফেসবুক চালাইছে কিনা, ওরা যত লাইক পাবে আর যত শেয়ার পাবে, ওরা ইনকাম হবে। ও এই ব্যাপার আছে, ভাই কি হয়েছে এখানে ভুল ভাল পোস্ট শেয়ার করছে, কি তো হে সবাই পয়সা ইনকাম করবে, শেয়ার করবে, এখানে এত গন্ডগোল কিসের? মোথাবাড়ি থানার উদ্যোগে আজকে একটি পথনাটক, এটিকে আমরা পথনাটক বলে থাকি, যে নাটকটি হলো একটি সমাজ সচেতনতামূলক একটি নাটক। যেই নাটকটি আমরা বার্তা দিতে চাইলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট
সেই সাথে যে আমাদের দিনে দিনে যে সোনার দোকানের উপর যে চুরি ডাকাতিটা বেড়েছে সেটা যেন না হয়, সেটা আমরা এই সমাজের লোক মিলেই যেন এটাকে প্রতিরোধ করতে পারি, সেটা পুলিশের সহযোগিতায়। এটাই একটি বার্তা এখান থেকে আমরা দিতে চাইলাম। অন্যদিকে এদিনই মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং পুকুরিয়া থানার ব্যবস্থাপনায় ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। রতুয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এই কুইজ কম্পিটিশনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কম্পিটিশন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন রতুয়া থানার আইসি অর্ঘ্য সরকার সহ অন্যান্যরা। আজকে আমি আমাদের রতুয়া থানায় এসেছিলাম কুইজ কম্পিটিশনের জন্য। এখানে আমাদের জেলা নিয়ে, খেলাধুলা নিয়ে অনেক রকমের প্রোগ্রাম হলো। এখানে আমরা অংশগ্রহণ করেছিলাম কাহালাইন কেবিবি হাই স্কুল থেকে এবং আমরা আজকে প্রথম স্থান অধিকার করেছি। এদিন মালদার মোথাবাড়িতেও ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই কুইজ কম্পিটিশনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস সহ অন্যান্যরা। আমাদের মালদা জেলার পুলিশ সুপারের নির্দেশে মোথাবাড়ি থানার ওসি কুণাল বাবু সহ ওনার টিম তারা একটা অর্গানাইজ করেছিল আমাদের কালিয়াচক ব্লকের 17টি স্কুল নিয়ে একটা কুইজ কম্পিটিশান, এবং সেটা ইতিমধ্যে হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যে যারা এই সুন্দর ছোট্ট ছোট্ট সামাজিক কাজের মধ্য দিয়ে একটা সরলীকরণ করার চেষ্টা করছে এবং পাবলিক আর পুলিশের মধ্যে যে রিলেশন, সেই গুড রিলেশনের মধ্য দিয়ে গুড অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছেন। এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ। মালদার পরিবেশ সংক্রান্ত পত্রিকা তরাই গন্ডার প্রকাশিত হলো সোমবার। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মালদা প্রেস কর্নারে তরাই গন্ডার পত্রিকার 11তম সংখ্যা প্রকাশিত হয়। এই উপলক্ষে প্রেস কর্নারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, পত্রিকার দায়িত্বপ্রাপ্ত সদস্য অসীম শর্মা সহ অন্যান্যরা। মালদার একটি পরিবেশ পত্রিকা নিয়ে প্রকাশ অনুষ্ঠান ছিল, তরাইগন্ডার 11, তো সেখানে আমরা উদযাপন করলাম, বা আবারও নতুন নতুন করে আমাদের আত্মপ্রকাশ হয়। এবারে সাবজেক্ট ছিল আরবান স্পেস, মানে টাউন প্ল্যানিং, তারপর ওয়াটার স্পেস, এবং শেষ অবধি হচ্ছে যে মনের পরিবেশ এবং বাইরের পরিবেশ। তো আমাদের এই সংখ্যাটা 11 সংখ্যাটা করা হয়েছে এক্সিস্টেন্স এবং কোএক্সিস্টেন্সকে সাথে রেখে। মানে এক্সিস্টেন্স থাকে না, কোএক্সিস্টেন্স যদি না থাকে, সেগুলো আমরা পত্রিকার মধ্যে আলোচনা করেছি।